আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর তো আরেকদিন পর আবার কয়েকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা আজকে হচ্ছে গিয়ে যে আবারও ধরেছি কয়েকটা কবুতর, সেটা দেখাবো আপনাদের। তিনটা ধরেছিলাম, তো একটা আমাদের আসর ভাই নিয়ে চলে গেছে, আর দুইটা আছে। আর তার সাথে কিছু আপনাদেরকে সতর্কতামূলক কথা বলবো, যেগুলো আপনারা শুনলে আপনাদের কবুতরগুলোনেরই ভালো হবে। তো প্রথমে ডিসপ্লেতে বা ইয়াতে যেটা দেখছেন কবুতর, এই কবুতরটা আমরা গতকালকে বৃষ্টির ভিতরে ধরেছি। তো কবুতরটা পাখার সুতা ছিল না, এই জন্য পাখাটা ধরে অনেক কেটে দিয়েছি আমরা। এই যে কবুতরটার এই যে দেখেন, পায়ের নখগুলো সব সাদা, গলার কাছে এই সাদাটাকে বেশি ভালো লাগতেছে, এবং মাথার পরেই দেন সিঁদুর টাইপের একটা ভাব আছে। তো এটা কবুতরকে আমার খুব ভালো লাগতেছে। চোখটা লাল মতি, এবং পাখার পর শুধু একটা কালো ছিল, তাছাড়া 19টা পরই সাদা। 19টা, হ্যাঁ 19টা পরই কবুতরটা সাদা ছিল। তো কবুতরটা কালকে বৃষ্টির ভিতরে এসে আমাদের এখানে এমনিতেই বসেছিল, পরে আমরা ওকে ধরলাম, ধরে রেখে দিছি। বাজি আছে কবুতরটার হয়তোবা। আরও একটা ধরেছি কবুতর, তো সেটা কোথায় সেটা তো পাচ্ছি না খুঁজে। এখানে নাই, এখানেও নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, নাই কোথায় রাখলো, এখানে নাই। মূলত কবুতরটা হচ্ছে গিয়ে আপনার এই যে এইখানে রাখছে, এই যে এই যে মাদি। এটা কবুতরটা হচ্ছে আপনার লেজ গুলান, আপনারা দেখেন লেজ গুলান সুন্দর সব সাদা। কবুতরের বডি সাদা, কিন্তু লেজ গুলান সব লাল, ছাই কালার টাইপের আর কি। তো এটা আমরা আইডিয়া করছি কবুতরটার গঠন দেখে বা আচরণ দেখে আমার মনে হচ্ছে কবুতরটা আপনার লাল দম হবে। পায়ের নখও দেখেন কোনো জায়গায় ফাটা নাই, শুধু ঠোঁটে একটু কালো আছে। আর চোখটা আপনার দুই চোখ, মানে ভাঙড়ি চোখ আর কি, মতি চোখে কিন্তু ভাঙড়ি। তো এই হচ্ছে কবুতরটা, দেখেন কি সুন্দর লাগে। আর এই যে এই দুইটা ধরেছি কবুতর, সাথে করিস নি বাবা, থাম থাম। এটার পাখা বেঁধে রাখছি, এটা যেহেতু সুতা পাইছিলাম সাথে সাথে। তো আমাদের কাজ আছে কবুতর ধরে পাখা বাঁধা, আর সুতা যখন পাই না তখন পাখাটা কেটে রাখি আর কি। আর তাছাড়া এখন মূলত আপনাদের আশ্বিন মাস, এখন কিন্তু বর্তমানে প্রচণ্ড কবুতরে বাজে মারতেছে। প্রত্যেক দিক থেকে আমাদের যাদের সঙ্গে কবুতর বিষয়ে লিঙ্ক আছে, সব দিক থেকে একই কথা, ভাই কবুতর বাজে মারছে। তো বাজে তো মারবেই, বাজের এখন টাইম, তো এখন বাজে তো মারবেই। তো আপনারা যারা এখনও কবুতরের পর অবহেলায় কাটছেন না, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা কবুতরের পাখাগুলো কেটে দিন। আমাদেরও অনেক কবুতরের এখনও পাখা বাকি আছে, কিন্তু যেগুলো আমরা না উড়ানো পর্যন্ত ওরা উড়বে না। আবার দু একটা বাচ্চা আছে, তাদেরকে কাটা লাগবে। তো অতি সাবধানতা রাখছে, আবহাওয়া খারাপ যেহেতু, এই জন্য উড়ানোর কোনো প্রয়োজন হচ্ছে না। এই জন্য আমাদের আপাতত বাজে এখনও আমাদের এখানে তাড়া দিতে পারেনি, কিন্তু আমাদের বাড়ির পাশেই যারা পুষে আমাদের পাড়ার, তাদেরকে বাজে তাড়ছে অনেক। তো তাদের কাছ থেকেই শোনা, এবং আমি তো দেখলাম নিজের চোখে 3 দিনে 3টা কবুতর খাইতে। তো যার কারণে আমরা বলে দিচ্ছি, সাবধান করছি আপনাদের, যে আপনারা যদি নিজের কবুতরকে বিন্দু পরিমাণও ভালোবেসে থাকেন, আর যদি এই দিক থেকে ভালো নাও আসেন, আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে আপনি যে কবুতরগুলো দানা পানি খাওয়ান, সেটা তো অবশ্যই আপনাদের খরচ হয়, কষ্ট হয়। ওই কষ্টের কথা চিন্তা করে যদি আপনি মনে করেন যে না, আমার কষ্ট হচ্ছে, কষ্টের কারণে অন্তত কবুতরগুলো বাঁচায় রাখা দরকার, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে বাঁচায় রাখতে পারেন। সেক্ষেত্রেও আপনারা একটু চাইলে পরগুলান কবুতরে কেটে দিতে পারেন। তো আরেকটা ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং সবাই বাজের হাত থেকে নিজের কবুতরকে রক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।